জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বুঝছে দড়ি ফলটা দিবে, ফলের অল্প কদূর কোনা একটা কোষ আমের কদূর সুলকা আর কি যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয় আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوا من غساق جهنم القي في الدنيا لانتلا اهل الارض কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তামাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তামাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি এক কোষালা দিলে ধর বুড়িগঙ্গার একটু ময়লা ট্রেন গু গু মারি দিলাম ইয়েতে গু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারা বাংলাদেশে আনি যদি বিয়ে করি তো কুমাইটা কি দেশ ফেক সেক আর ভালো লাগে না, কারণ পায়খানারও একটা সমাজ আছে। অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা কো ভাই আই ফাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেন্সিটিভ কথাগুলো কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আর নাম আল্লাহ পারফিউমের ব্যবস্থা করেন। আল্লাহকে চিন্তা করে ছেড়ি রেডি আছে, এটি ফিস ফিস করে মারবি চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো এটি কাফিরকে করলে রাখছি। যেটি এখন এভাবে চলতেছে হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায় টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা করছে ওরা টিয়া প্রতিযোগিতা হেডিনেল্লা রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাণ যেভাবে দোয়া নবীজি শিখেছে, আল্লাহুম্মা আরিফ রায়হাতাল জান্নাহ, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাণ প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাণ পাইবি সুগ্রাণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطعه من الزقوم قتلت في دار الدنيا لا افسدت على اهل الدنيا معايشهم رواه الترمذي وابن ماجه। জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর ওগা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তামাম পৃথিবীর সাগর এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তামাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তুআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন বই যদি নুন না দেয় বাঁধি আইসত দিন ইলে কনে লেগে তুই খালা তুই খা 150 টাকা দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মশির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহমুদ তো ছানপুত্তু তুই খা। তবে কি হয়েছে তোর কি কুত্তা কামড়াছে নাই নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেয় না নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহ রাসুত তুআম, তামাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাথে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম সাগরে পানি লইলাম কড়া, নুন দিছে কিনলে আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই। নুন মারি দিই মেয়েতো সাগরে রিফাইনিং করি মিকাইল বেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব ফসফরাস, মেঘের হানি হিন্দি মারি দিই নুন।
দি তোরা নুন দি ডলি টলি খাইবি সাগরের উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন নিচে নুন তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল 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 মানে কি কোকোনাট অলনাট অ্যাভাকোট এইটি যতগুলা নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার এই নারকেলটা তোর ব্রেনের মতো এইটার মধ্যে সিবলেতে তেল হয় তেল হইলে এই নারকেল তেল মাথার দিলে চুল লম্ব হইব মোড়া হইব বিমান বানতি আর কি এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে আল্লাহ লিখে দিছে ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস তোর চুল আয়স শক্ত করি ইতি আল্লাহ এটা কি তা জানেন নারকেলের আঁশ আছে নি আঁশ আমলা তেল আছে নি আমলাও আঁশ এই আট জাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে এটা সুবহানাল্লাহ কয় না আর ব্রেন এই যে নাইগলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি এইটা মানে মগজ মগজ এবার কটা খাইলে বাদাম খাইলে সেক্স হইব মগজ হইব তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে নারকেল দিছে মানে ইয়ান্তু কাজী ইব্রাহিম ফয়দা হইব ইয়ান্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব ইয়ান্তু আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব এগুন ম্যাগনেট ম্যাগনেট সুবহানাল্লাহ কও এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য দে আল্লাহ রে আতুডা আল্লাহ আই লাভ ইউ আপনি দিয়া ওনারে আল্লাহ আল্লাহ দিকে সাথ চাই মুইছে রে নিগো আল্লাহ আই লাভ ইউ গর্ভবতী আম্মাজি রে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব নারকেলের মতো আর মেধাবীও মেধাবী তাম বাংলাদেশের পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি নারকেল হেসাব যাইবে গো 12 ফুট তারের মতো সোজা করি লেব কিডনি রে এই নিয়ামত কোথায় কোথায় নারকেলের বাড়ি কোথায় কোথায় কথা কো আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে ফ্রেম করছে নোয়াখালীর লগে ফ্রেম ঠিক আছে নি বাড়ি তার কুম লিল্লা কুম লিল্লা ওঠো আল্লাহর জন্য তার বাড়ি কোন কোন জেলায় কুম লিল্লা অথবা কু মিল্লা তোমরা জাতিকে বাসা অনেকে কু দিয়ে যে জেলা আমি সেটাকে কি করব না হ্যাঁ কুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীটা ঠিক কিনা কু জাতিকে বাসা কু জামা মুজাক্কারে হাজির সিগা কু মিল্লা তোমরা মিল্লাকে বাঁচাও আজারি সাহেব কুমিল্লা আই লাভ ইউ গসা বড় বড় আলেম আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি তখন একটা বাঘ ধরে থুইছি আর কি আইতে যেতে কষ্ট তোরা সানপুরিয়া বাইর মতো করি তোরা তালি দিচ্ছে এটা ফিকাপ দিবি সানপুরিয়া কুমিল্লা লক্ষুরিয়া নোয়াখাইল্লা অল আর ব্রাহ্মণবাড়িয়া অল আর কুমলিল্লা তখন এটা একটা গ্যারাম বাঘ ধরে দিছি আর কি আসলে বললো তো তোরা এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক আমি ব্যানার করছি আজকে আর ইয়ে নাই মানববন্ধন করি তোরা কত ফেসবুকে শেয়ার করিস কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অন্য চালু আছে রাডার চালু আছে শুধু এই অল্প লোকবল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা বাড়া হয় 32টা ইয়ারবাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট হাই 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 42 সালে এটা ছিল সচল ছিল কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে আই করতে এলাম না আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা 2 কুমিল্লা বিমানবন্দর চালু করো আমি আজ সময় লইতে রিনো ব্যানার বানায় রেখছি কাল্লার হচ্ছে ব্যানারের হইসা দিছি আই ইন্ডিয়ার লটকে লটকে রাইও আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে আবার এটা আনিও আমি মানববন্ধন করার সময় নাই এটা করলে হতে দিন মানববন্ধন করে ইয়ে লটকে রাইও কুমিল্লা বিমানবন্দর সাই তোরা আবার রাগ হচ্ছে হিয়ান্দি হইলে তো ডাকা তো আর কত বাইসলি বুঝতি আগে বাইশ বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস এডিনো করি বাইর চলি যাবি ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব মালয়েশিয়ারটা হইব মদিনা মুনাওয়ারারটা হইব ইয়াঙ্গুনেরটা হইব এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না তাহলে ঢাকা জ্যাম কমে যাব ঢাকাবাসীরা বাঁচবো ঠিক নি রে তাহলে কি আই শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশের তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে হুজিকা আছে লাইফ সাপোর্ট ইয়াতেরে বাসা
হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও আর মতো করি আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে ও কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক আমিন ক বহুত কষ্টে আছি বেটা উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলো করতে পারি না আমার ভাইরা কান্দাকাটি করে বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারি করলাম তাইলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন ক জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব হাজার হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে এখনো রোডও আছে লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর তো কষ্ট হয়নি কেন কখনো গেছিলাম ওয়াজ সারি মুই চলবো কিতা করো তোরা যে তালে রাইও হে তালে মারি আর কি কিতাম সিটারি করি আর কি রেডি রে হন 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন কিন্তু আয়াত নাজিল করছে আল্লাহ 6666 কা কোগারে আল্লাহ তো তোগো মতো করে বুঝায় নয় 500 আয়াত দিলে সারি জায়গা ইসলাম আর কিচ্ছু লাগে না কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজের ওয়াজও নিও না ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়া করছে আল্লাহকে এন্নে কথা কইছে কয়বার আইও এই কতরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা উনি মরা মানুষ এত করিয়ে লিত কুম্বিজ নিল্লা কইতো মরিয়মের হোলা গো কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআন তাফে তাফে কইছে ই আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকাপে ওয়াজ দি না কতক্ষণ সঙ্গীত কই কতক্ষণ সিটিং বাজি করি কতক্ষণ তোগুর লগে বাইসলামি করি হাকে হাকে কিছু এজত্রমাইসিন অল্প অল্প 2 ডোজ দিই আর কি কথা বুঝতে ঘুমাইনি রে ঘুমাইনি প্রিয় বন্ধুরা দেখে সাগরের পানি এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উইবনি নুনের ক্ষয় আসেনি রে তুই যত নুনে খাস হিসাবের লগে নুনি কেন আবার সাগরও যায় তোর মত তুই গাবি ঠিক নেই রে তোর ডাব তুই গাবি জিয়ানো মুচ্ছ নুনি গান টানে নাইকল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি কিডনি পরীক্ষা করি এলাই মামনে মাগো হিসাব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সবজার আকাশের মধ্যে লটকা রাখছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নাড়ি ঠিক করিয়ে নেবে একটা একটা ডাব খান আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায় কার নোয়াখালীর ডাব এই নোয়াখালীর নারকেল খাইয়া তামাম বাংলাদেশের মানুষের ব্রেন এই নারকেল এবাকোটা ফল অবিকল ব্রেনের মতো এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে এককারে এত বড় বড় এটা কোসা কোসা আর কি সবুজ সবুজ এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো এ বাদামটাও সেম ব্রেনের খানা এটা খাইলে ব্রেন হইব বাবিরে দুগা দুগা বাদাম খাইস সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা এবারে গেছি তো হজে হাতে কোদার কাটা বুড়িগা এ সানে হজতুন আর 10 টাকার বুড়িগা এ পকেটে তো হাতে এ খালি বাদাম খাইতে আছে বললাম কি রেখা জিয়াদা তারপরে কুওয়াতুল জামা লে তাসিরে হুরমা আকুইডিনি করস এত শাইখে পানি লিমাজা তাকুলু হাজা হাজা ইস হাজা কেলাম এন্তা ইয়া মতুয়া কিলে তুই কাজ তুই তো বেলছিস কোনা বেলছিস না বেলাবার উঠবো তাইলে আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ তোর বাপ দাদারা লাগাই গেছে তুই সিটিং নাই গল বেশি বেশি খাস লাগাই সত্যি ও ডাকাত লাগাইছ লাগাবি নি আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য সুপারি খাই না খাচ্ছা এটা নেশা তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগাটা খাইতে পারব শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয় তখন জাহেজ হয়ে যাবো কয় ইনশাআল্লাহ লাগাইও আইজেন না কইছে আরেকটার মাথার মধ্যে থাপড় দে লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে উঠা হতা তো তোর সিস্টেমে ফিটি করা আলাই রাই হয় হড়বি না দাইবি এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিটা আকাশে বাতাসের ওয়াজু নাই আল্লাহর অশেষ রহমতে ক্যামেরা গুলো আছে এতারা মানুষের উনা লাগবো আমিন কহ তোর হিসাব করি না আমার চোখের সামনে সারা পৃথিবী বিশ্বাস কথা এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিব আমিন কহ না তোদের ফায়দারি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা
তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি এটি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিন আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে, আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তামাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এর আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে। এই ডাবটা এনে কাটি দিলে সেন্ট বাইর হয়, অবাক কাণ্ড। তামাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো ইয়ানে ডাবগুল খাই মানুষ কত আনন্দ করবে। পুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাখ্যা নিয়ে আনো। সব কথাই কইলাম না, গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে। এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকারা বড়ি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও আরে কুই হালাত না আল্লাহ, আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইলি দেখ। এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আই ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ। হিডি এত কইটি খানাটা না খাই নাকি হুরে চর্বি মিলাইছে না কিতা। আই ডাব খাইয়াছিলাম, ডাবের লে আগাইলে বরি যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা এগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল, ডাব খাই ঘটনা ঘটাইছো। শারমিনের জামাই তুমি গে নালা চাষিয়ে লাগবো, নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে পারলাই, আপনার নারী সুন্দর করে পারলাই, আপনার ব্রেন ঠিক রাখ পারলাই। আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখ পারলাই। আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওরে জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইফটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে কত রয়েছে আয় তো মরি যাই।